আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটারে যদি স্লো শাটডাউনের ইস্যু থাকে বা সমস্যা থাকে সেটা সমাধান কিভাবে করবেন। আপনারা হয়তো দেখে থাকবেন আপনার কম্পিউটার যখন আপনি শাটডাউন করছেন তখন দেখবেন আপনার মনিটর অফ হয়ে গেছে কিন্তু আপনার পিসি চলতেছে। তো সেটা সমাধান আজকে দেখাবো আমি। এখানে বেশ কিছু সমাধান দেখাবো, তার মধ্যে আপনার যে কোনো একটা আশা করি কাজ করবে। তো আমি প্রথমে দেখাবো সবচেয়ে কার্যকরী টিপসটা, যেটা আমার কম্পিউটারে কাজ করেছে, এবং এটা যদি আপনার কম্পিউটারে কাজ না করে বাকিগুলো আপনার কম্পিউটার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তো এখন আমি উইন্ডোজ 11 থেকে দেখাচ্ছি। আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 10 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কাজ করবে, সেম প্রসেস। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে এখানে সার্চ করবেন রেগেডিট, তারপর এখানে দেখতে পাচ্ছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর এখানে ক্লিক করবেন, তারপর ইয়েসে ক্লিক করবেন, তারপর দেখবেন স্ক্রিনটা অন হয়ে গেছে। তো আমরা এখন এই সেটিংটার একটা ব্যাকআপ ফাইল নেব। তো এখানে ক্লিক করলাম ফাইল, তারপর এক্সপোর্ট, তারপর একটা নেম দিবেন, আমি এখানে ব্যাকআপ দিলাম, তারপর সেভ। এখানে লোকেশনও দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, তারপর সেভে দিলাম। তো আমরা যখন এই রেজিস্ট্রি এডিটরের সেটিংগুলো চেঞ্জ করব, তো আপনি যদি চান যে আপনার পুরোনো সেটিংয়ে ফিরে যেতে, তাহলে এখানে যে আমরা ফাইলটা এক্সপোর্ট করেছি এই ফাইলটা যখন আপনি আবার ইম্পোর্ট করবেন তাহলে সেটা পুরোনো সেটিংয়ে ফিরে যাবে। ফাইলের মধ্যে ক্লিক করবেন, তারপর ইম্পোর্ট, তারপর আপনার যে ফাইলটা এখানে ব্যাকআপ করছি এটা সিলেক্ট করে এখানে যখন ওপেনে ক্লিক করবেন তখন আপনার আগের যে পুনরায় সেটিং ছিল এই সেটিংয়ে ফিরে যাবে। তো এটা আমি ক্লোজ করলাম, এখন আমি ইম্পোর্ট করতেছি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন এসকি ওয়াইল লোকাল মেশিন, এটার এরোতে ক্লিক করবেন, তারপর সিস্টেমের এরোতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট কন্ট্রোল সেট, এটার এরোতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলের মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন যে ওয়েট টু কিল সার্ভিস টাইম আউট, এটাতে ডবল ক্লিক করবেন, তারপর এখানে 5000 থেকে 2000 করে নেবেন, তারপর ওকে। তো এটা করে আশা করি আপনার কম্পিউটারটা খুব ফাস্ট শাটডাউন নেবে। তারপরে যদি এটা সমাধান না হয় তাহলে দ্বিতীয় সেটিংটা, এখানে দ্বিতীয় যে মেথডটা আছে সেটা ফলো করবেন। তো প্রথম যে সেটিংটা আমি দেখালাম এটা যদি কাজ না করে তাহলে দ্বিতীয় যে সেটিংটা দেখাবো বা সিস্টেমটা দেখাবো এটা ফলো করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এসকিউ কারেন্ট ইউজার, এটার এরোতে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এটার এরোতে ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন ডেস্কটপ আছে, তো এটাতে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেকগুলো সেটিং এখানে আসছে, তারপর এখানে রাইট ক্লিক করবেন, তারপর নিউ, তারপর হচ্ছে স্ট্রিং ভ্যালু। তখন আপনাকে একটা স্ট্রিং ভ্যালু ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি একটা নেম আগে থেকে কপি করে রাখছি, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই নেমগুলো কপি করবেন এবং এখানে এনে পেস্ট করবেন। তারপর এন্টার, তারপর এটাতে ডবল ক্লিক করবেন, করার পর এখানে 2000 দিবেন, তারপর ওকে, তারপর আবার এখানে রাইট ক্লিক করবেন, তারপর নিউ, তারপর স্ট্রিং ভ্যালু, তারপর যে দ্বিতীয় নেমটা আছে এটা কপি করবেন, টাইম আউট, তারপর রিনেম করবেন, তারপর এন্টার। তো এটাতেও ডবল ক্লিক করবেন, তারপর এখানে 2000 দিবেন, তারপর ওকে, তারপর আরো একটা স্ট্রিং ভ্যালু নিতে হবে, তারপর স্ট্রিং ভ্যালু, তারপর হচ্ছে তো এটা হচ্ছে অটো এন্ড টেক্সট, কপি করলাম, তারপর রিনেম করব, তারপর এন্টার, তারপর এটাতে ডবল ক্লিক করব, এটা দিব 1, তারপর ওকে। তো এখানে আমাদের সেটিং সেট করা শেষ। এখন আপনার কম্পিউটার রিস্টার্ট করে নেবেন,
রিস্টার্ট। এখানে সার্চ করবেন লোকাল সিকিউরিটি, যেখানে চলে আসছে। তারপর এটা আমি এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, তারপর ইয়েস। তারপর এখানে দেখতে পাচ্ছেন লোকাল পলিসি আছে 2 নম্বরে, তো এটার যে এরো কি আছে এখানে ক্লিক করব। তারপর আমরা সিকিউরিটি অপশনে যাব, সিকিউরিটি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিং দেখবেন, তো এটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করবেন, দেখতে পারবেন শাটডাউন, ক্লিয়ার ভার্চুয়াল মেমোরি, ফেজ ফাইল, এটাতে ডবল ক্লিক করবেন। তারপর দেখবেন এটা এনাবল নাকি ডিজেবল, তো এটা যদি ডিজেবল হয়ে থাকে তাহলে ঠিক আছে, এখানে ওকেতে ক্লিক করবেন, তারপর এটা ক্লোজ করে দিবেন। তারপর আমি আরো একটা সমাধান এখানে দেখাবো। এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন সার্চ করে, সেখানে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল, যেটা আমি ওপেন করলাম কন্ট্রোল প্যানেল। তারপর এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করবেন, তারপর পাওয়ার অপশনটা ওপেন করবেন, তারপর সায়েন্স প্ল্যান সেটিংস, তারপর হচ্ছে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, তারপর দেখবেন এখানে PCI এক্সপ্রেস, এটার প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপর লিঙ্ক স্টেট পাওয়ার ম্যানেজমেন্ট, এটার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর মডারেট পাওয়ার সেভিং, এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এটা দেখতে পাচ্ছেন অফ একটা অপশন আছে, এটা অফ করে দেবেন। অফ করার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপর ওকে, তারপর এটা ক্লোজ করে দেবেন। তো আশা করি আজকের এই সমাধানগুলো আপনার কম্পিউটারে কাজে দিবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।